হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি আমার ছেলে বেরিয়ে পড়েছি, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাবো। আর প্রচণ্ড দিনকে গরম ছিল, হোলির আগের দিনকে আমরা বেরিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর আমরা বেরিয়েছি প্রায় 12টা বাজে। এত রোদ্দুর চড়া ছিল যে কি বলবো মুখের মধ্যে, ওই জন্য ওড়নাটা বেঁধে নিয়েছি। আর আমার ছেলেও তো এই দেখো, আমরা চলে এসেছি হিরো বাইকের শোরুমে। আমরা চলে এসেছি, একটা বড় গাড়ি নেবার ইচ্ছা আছে, তাই জন্য আমরা চলে এসেছি। কারণ বাইকটা নেবার একটা কারণ আছে। আমাদের ঘরে সবসময় অনেক ভিডিওতে তোমাদেরকে দেখেছি ভাঙাচুরা একটা ফটফটি আমাদের ঘরে আছে। তো ছেলে এইমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে। তো ছেলের কলেজ যেতে এখন 3 থেকে 4 মাস বাকি। তো ছেলে বললো, মা এতদিন বসে বসে কী করবো, সেই তো আমি গেম খেলবো না আমি ফোন দেখবো। তো তার চেয়ে ভালো তোমরা আমাকে একটা বড় গাড়ি কিনে দাও, যাতে করে আমি জোম্যাটোর কাজে যেতে পারি। তাই জন্য আমরা দুজনে একটু আলোচনা করলাম, ভাবলাম হ্যাঁ ঠিকই তো বলছে। তো ছেলে বলছিল, মা যতদিন না আমি কলেজে যাই ততদিন আমি নয় কিস্তিটা দেবো, তারপর তোমরা দিও, আর আমি কিছুটা কলেজে যাওয়ার জন্য পয়সা জোগাড় করে নিয়ে নেব, তোমাদের আর অতটা চাপ হবে না। তো ভাবলাম হ্যাঁ ঠিকই তো বলছে, গাড়িটা কিনে দেওয়াই দরকার। আর দেখো, এখানে প্রসেস চলছে, নানান রকম প্রসেস চলছে। আমাদের গাড়ি পছন্দ হয়ে গেছে, আমরা হিরো স্প্লেন্ডার নেব, পছন্দ হয়ে গেছে। যেহেতু আমরা গাড়িটা কিস্তিতে নেব, অনেক রকম প্রসেস চলছে, এখানে ওখানে সাইন করাকরি চলছে। আর হাজব্যান্ড কিন্তু এখন আমাদের সঙ্গে আসেনি। আমরা সকালে এসে গাড়িটা পুরো রেডি করে গেছি। আমার ছেলের হিরো স্প্লেন্ডারটাই পছন্দ হয়েছে, রেডি করে গেছি। তারপর হাজব্যান্ড বললো, তোমরা রেডি করে আসো, আমি সন্ধেবেলা তোমাদের সঙ্গে ফের যাব, গিয়ে গাড়িটা নিয়ে আসবো। ওর কাজ ছিল, ও আসেনি। আর এখানে দেখছো এই জাম্বু সাইজের বড় বড় গাড়িগুলো দেখে আমার ছেলে খালি বলছে, মা এই গাড়িগুলো বেশ আমাদের হতো, এই গাড়িটা কিনে দাও না। তো আমি আমার ছেলেকে বললাম, হ্যাঁ হ্যাঁ তোকে কিনে একদিন অবশ্যই দেবো, আমার বন্ধুরা আমাকে সবাই মিলে সাপোর্ট করবে, অবশ্যই এই গাড়িটা আমরা একদিন কিনতে পারবো। যখন আমি ইউটিউবে কোনো দিন হয়তো বড় হয়ে যাব, তখন আমি কিনতে পারবো। কি বন্ধুরা, ঠিকই বলেছি তো কথাটা? কোনো না কোনো দিন তো আমি ইউটিউবে বড় হয়ে যাব, তখন আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য এই গাড়িটা কিনে দেবো। বলো বন্ধুরা, তোমরা আমার সাথ দেবে তো, আমার সাথে থাকবে তো? আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, আমার সাথে অবশ্যই থাকবে, আমার ভিডিও বেশি বেশি করে দেখবে, সবাই সাপোর্ট করবে। আমি এক সময় অনেক বড় ইউটিউবার হয়ে যাব, আমার এটা খুব ভরসা আছে তোমাদের উপরে। তোমরা কি বলছো বলো, কমেন্ট করে বলো কে কে আমার সাথে আছো। বুঝলে, আমি অপেক্ষায় থাকবো। আর এখানে দেখো, আমার ছেলে গাড়িটায় উঠে পড়েছে, নকলি চাবিটা নিয়ে একটু স্টাইল দিচ্ছে। তারপর আমিও একটু উঠে পড়েছি গাড়ির ওপরে, নকলি চাবিটা নিয়ে আমি একটু স্টাইল দিচ্ছি। কারণ এখন তো হাজব্যান্ড আসেনি, এখন আমরা গাড়িটা নিতে পারবো না, জাস্ট এখন আমরা দেখেছি। সন্ধেবেলা হাজব্যান্ডকে নিয়ে আসবো, ওনার কাজ ছিল বলে উনি আসেনি। তারপর দেখো, এখানে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আবার চলে এসেছি গাড়ির শোরুমে গাড়িটা নেবার জন্য। মেয়েকে নিয়ে আসিনি, কারণ মেয়ের পরীক্ষা, মেয়ে তাই জন্য টিউশন গেছে, মেয়েকে নিয়ে আসিনি, আর ওর পড়ার একটু চাপ আছে। তারপর আমার হাজব্যান্ড আর ছেলে কথা বলছে, আর আমি একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর এখানে গাড়ি রয়েছে, খুবই ভালো ভালো গাড়ি রয়েছে, শুধু পয়সার অভাব। তারপরে জাম্বু বাইকগুলো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, যে দেখো ছেলে এগুলো পছন্দ করেছে কেনার জন্য। তো আমার হাজব্যান্ড তখন বলছে, হ্যাঁ হ্যাঁ আর একটু লম্বা হয়ে যায়, তারপর ছেলেকে কিনে দেবো। আবার নাকি লম্বা হবে বলো, তারপর ছেলেকে কিনে দেবো। কারণ এই গাড়িগুলো আমাদের অকাদের বাইরে, সত্যি কথা বলতে 2 লাখ টাকার গাড়ি বা 1,80,000 টাকার গাড়ি আমাদের অকাদের বাইরে, আমরা এগুলো কিনতে পারবো না। শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নেই। তারপর ছেলের তো খুব ফুর্তি হচ্ছে গাড়ি কিনে দিচ্ছি বলে, আর আমাদের দুজনের বুকের ভিতরে শুধু ধুকপুক ধুকপুক করছে। আর পয়সাগুলো কি করে দেবো বলো? দিতে যেদিন পারবো সেদিনকেই তো তবে চিন্তাটা দূর হবে। আর এখানে সব প্রসেস টসেস সব রেডি হয়ে গেছে। অফিসটা তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো গুজরাটে, বড়োদরায়। আমরা যেহেতু গুজরাটে থাকি, গুজরাটে এটা আমরা কিনছি। জাম্বো বাইকগুলো যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে। তারপর গাড়িটা আমার ছেলের হাতে চলে গেছে, ওকে হেলমেট আর সব দিয়ে সব রেডি করে দিচ্ছে। তারপর এখানে স্টাফেদেরকে আমরা বললাম যে আমরা একটু ভিডিও বানাতে চাই, তাই জন্য এখানে স্টাফেরা আমাদেরকে রেডি করে দিচ্ছিল, আর বলছিল যে এইভাবে ভিডিও বানাও, ভালো লাগবে। তাই জন্য গাড়িটা সব ভালো করে রেডি করে দিচ্ছিল আর কি। তারপর দেখো, আমরা গাড়িটা পেয়ে খুব খুশি। এই দেখো আমাদের রাজপঙ্খী রাজপঙ্খী আমাদের হাতে চলে এসেছে, খুব ফুর্তি আমরা।
তারপর এখানে স্টাফের আমার ছেলেকে একটু বুঝিয়ে দিচ্ছিল যে কি করে কি করবে না করবে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু আমার ছেলে গুজরাটে থাকে, আমরা থাকি এখানে, কিন্তু আমার ছেলে হচ্ছে 4 হুইলার, তারপর বুলেট গাড়ি সবই আমার ছেলে চালাতে জানে, কারণ ওর বন্ধুগুলো খুব মানে বড় বড় ঘরের ছেলে, তাদের 4 হুইলার আরে আছে, আমার ছেলেকে তারা চালাতে দেয়, ও কিন্তু সব কিছু চালাতে শিখে গেছে। তাদের বুলেট বাইক আছে, বুলেট বাইকে করে অনেক অনেক দূরে দূরে গিয়ে ঘুরে এসেছে, ও সবই চালাতে জানে। কিন্তু কি করব, আমাদের নসিব ভালো নয় বলে আমরা কখনোই নিতে পারিনি। প্রথমে আমরা যে অ্যাক্টিভাটা কিনেছিলাম পুরনো ছিল, ওটা নিয়েছিল আমাদের 30,000 টাকা, আর আমরা এই মাত্র মানে এতদিনে এই আমরা নতুন গাড়ি কিনেছি, তাও আবার কিস্তিতে। এখন আমরা ভাবছি যে গাড়িটা আমাদের নয়, কারণ আমাদের নয় কেন বলছি, কারণ 1 লাখ টাকা যেদিনকে দিতে পারবো সেই দিনই ভাববো গাড়িটা আমাদের, কি তাই তো নাকি? এটাই ভাবা উচিত তো, কারণ আমরা নিয়েছি কিস্তি করে 16,000 টাকা মাত্র আমরা দিয়েছি, এখন অনেক টাকা বাকি রয়েছে, বাকিটা দিলেই তবেই ভাববো যে গাড়িটা আমাদের হয়েছে। তারপর আমার ছেলের হাতে গাড়িটা চলে এসেছে, আমার ছেলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাপ বেটা একটু গাড়িটা দেখে নিচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলো। আর বন্ধুরা দেখো আমার ছেলে কত খুশি, এই জীবনে মানে দ্বিতীয়বার আমি আমার ছেলেকে দেখলাম এত খুশি হতে। দ্বিতীয়বার কেন বলছি জানো বন্ধুরা, যখন আমার মেয়ে হয়েছিল তখন আমার ছেলের বয়স ছিল 7 বছর, তখন ওর বোন হয়েছিল বলে ও খুব খুশি হয়েছিল, খুব খুব খুশি, আর এই গাড়িটা কিনে দিচ্ছি বলে আর একবার ও অত খুশি হলো আর কি। কিন্তু আমার ছেলে যেমন মানে পড়াশোনাতেও ভালো, আর আমার ছেলে এটাও ভালো, আমার ছেলে অবুঝ নয়ও, নিজেই বললো, আমরা কেউ কিছু বলিনি, নিজেই বললো যে মা আমি কাজে চলে যাই, ঘরে বসে থেকে কী করবো, আমি তো বড় হয়েছি বলো। তারপর আমরা গাড়িটা চালিয়ে আমার ছেলে নিয়ে চলে এসেছে, নিয়ে এমন পেট্রোলও ওনারা রাখেনি যে নিয়ে বাড়িতে যাওয়া যাবে, তো আমার ছেলে গাড়িটা নিয়ে চলে আসলো সোজা পেট্রোল পাম্পে, পেট্রোল ভরে নিয়েছে, কিন্তু ভরে ও ঘরে আর যায়নি, সোজা চলে গেছে জোম্যাটোর কাজে। তো বাই বাই।